চাঁদের আলো লাগে ভালো ছড়াই যোজনা, ওগো সবার থেকে প্রিয় আমার জনম দুঃখী মা। কি করে মা আপন হয়? এখনো অনেক মাকে ভাগ দেয়। কি করে আপন হবে? এখনো মাটা অন্যের বাড়িতে কাজ করছে। কি করে মাটা আপন হবে? মাটা এখনো পর্যন্ত লোকের মাঠে মাঠে খাটছে। কি করে ছেলেগুলো ভালো হবে? বইয়ের কথা শুনে মায়ের প্রতি চর্চা শুরু করে দিল যে মা এতদিন মানুষ করলো, আর ছেলেটা যে মাটাকে কষ্ট দিল, ও ছেলে ভালো হবে? আখেরাত ভালো হবে? খবরদার মা বাপকে কষ্ট দিয়ে মাকে অন্যের বাড়িতে কাজ করতে দেয়, ওষুধ কেনার জন্য মাটা ছেলেটার পায়ে ধরে। আর কিছু কিছু মহিলা বলে তোমার এত ওষুধ লাগে, কত টাকা তোমার লাগে, ওই বাড়িটাই কিন্তু ভেবে রহমত আসবে না। যে বাড়িতে মাকে সম্মান দেওয়া হয় না, বাপটাকে সম্মান দেওয়া হয় না, নিজে থাকলে খাটে, মাটাকে দিলে বারান্দায়, ছেলেরা ভালো হয়ে যা, হুজুর এনেও কাজ হবে না, ইমামকে বাড়িতে মাসে মাসে সবরাসানি করলেও কাজ হবে না, আসল জায়গায় তোমার ঘাটতি রয়েছে। ছেলেরা ভালো হয়ে যায়, রীতিনীতি ঠিক ঠিক। এখান থেকে আমি আপনাদের দিয়ে একটা কথা বলি, আমার কথা ব্যথা লেগে। সমাজ পরিবর্তন কোথাও আছে না নাই? ধরেই নেন, আমার তো এখনো বিয়ে হয়নি, জানি না আল্লাহ কবে কি নসিবে রেখেছে। যদি মারা যায় তাহলে বিয়ে তো শুনে ধরেন, আমার শ্বশুর আমাকে একটা ছোট বড় কথা বলেছে। কি বলেছে? আমার শ্বশুর মানে বাপের সমতুল্য। আমার শ্বশুর যদি আমাকে একটা আজে বাজে কথা বলে, ছোট বড় কথা বলেছে, আমি আর দ্বিতীয় দিন শ্বশুর বাড়ি যাবো বলে মনে হয়? ওটাই কি বলবো, তোর বাপ আমার এই বলেছে, পারলি তুই যাও ভিটে, আমি আর পা দেবো। এবার আমি ঘুরিয়ে চলে আসি। এবার যদি আমার বাপ যদি আমাকে একটা মারে, আমার বাপ মেরেছে, আমার বাপ শ্বশুর বকেছে, আমি শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম। শ্বশুর বকেছে, শাশুড়ি একটু উল্টো পাল্টা বলেছে, কাকের মাথা একটা কথা বলেছে জামাইকে, আর শাশুড়ি শ্বশুর বাড়ি আর যায় না। আমার এত বড়, আর যদি আমার বাপ আমাকে একটা মুখে চড় মারে, তারপরেও বাপটা আমার কাছে কি ভালো। শ্বশুর একটা কথা বলেন, শ্বশুরটা তাহলে নিয়ত করকম হলো, নিয়ত করকম হলো। এইবার আমার মায়েদের দিকে ফিরে আসি। শাশুড়ির সাথে শৌরির ঝামেলা হয়, শাশুড়ি বৌমা ঝামেলা হয় কি হয়? কি বলবো, সমাজে আছি জানি, দেখছি তো সব শাশুড়ি ও ঝামেলা যে সমাজে চলছে, মনে হচ্ছে ডাইনির থেকেও খাতারনাক। আগে শুনতাম যে তাল গাছে সাদা শাড়ি পরে বসে থাকতো, হ্যাঁ জোরে জোরে চিল্লাতো, সে পেতনির থেকেও খারাপ হয়ে যাচ্ছে মানুষের ব্যবহার, আচার আচরণ খারাপ হয়ে যাচ্ছে। এমনও বাড়ি আছে শাশুড়ি বৌমা এখনো মুখ দেখা দেখি 4 মাস বিয়ে হলো না, ওই যে বৌমাটার হাতে মেহেন্দি শুকালো না, হাড়িটা আলাদা কথা বলা আছে না না, এখনো হাতে মেহেন্দির রং উঠলো না, হাড়ি হাড়ি। তাহলে ওই মেয়ের মাটা মেয়েটাকে ধরে মারলো, তখন মেয়ে কিছু বললো না, শাশুড়ি একটা কথা বললো, এমনি ফুলে মোটা হয়ে গেল। শাশুড়িটাকে যদি নিজের মা বলে মনে করত, আর শ্বশুরকে যদি নিজের বাপ বলে মনে করতো, বাড়িতে ঝামেলা হতো। কথা বলে আবার কিছু কিছু যুবক ভাইয়েরা বউদের দিকে তাকিয়ে মা বাপকে কষ্ট দেয়, ওই সমস্ত যুবকদের আখিরাত আয় উন্নতি হবে, ব্যবসায় লাভ হবে না। মা বাপকে কষ্ট দেন না, যাদের মা রয়েছে শক্ত করে ধরে, মা রয়েছে বাপ রয়েছে আপন করে রেখে দেন, চলে গেলে পাবেন না। কথাই বলে বউ চলে গেলে বউ পাওয়া যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে। মায়ের কাছে ভুল করলে বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে মাপ চেয়ে এলেন, অজে শুনেও কিছু
আমার নবী কি করতে? আমার নবী আপন মানা, আমার নবী আপন মানা, নবীর দুধমা হালিমাতুস সাদিয়াকে আমার নবী সেইভাবে মহব্বত দেখিয়ে দিয়েছে। নিজের মা আমিনাকে তিনি পাইনি, বৃদ্ধা মহিলা আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন হেঁটে হেঁটে চলে আসছে, আল্লাহর নবী কি করলে, আল্লাহ রাসূল কি করলে? নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের চাদর মোবারক দিয়ে আল্লাহ রাসূল জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল আম্মা জানকে নিজের মা নয়, যার পেটে থাকে দুধমা আম্মা জান হালিমাকে ওখানে বসতে দিলেন। জোরে বলে। তারপরে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি দেবেন না, আপনার চাদরে একজন বুড়ি মানুষ বসছে, একটা মহিলা বসছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই মহিলাটাকে আমার রাসূল বললে, ও আমার সাহাবারা, এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে আপন মা পেটে ছিল, দুধ মার ক্ষেত্রে যদি আমার নবী এমন করে, আপন মাকে কি করতে? যুবকরা বলো, ভাইরা বলো, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলবেন হুজুর টান দিচ্ছে না, ওয়াজ হচ্ছে না মনে হয়, তাই? আমি টানের লেগে আসিনি। নাই আপনারা দাউদ করবেন না তো কি হয়? নাই দাউদ করলেন না, তাহলে কি করত? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী আমার হুজুরকে জানিয়ে দিলে, ও সাহাবাগণেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আমি নবী বলে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, যে মাকে কষ্ট দিল, যে মাকে ব্যথা দিল, আমি নবী জানো আমাকে ব্যথা দিল। আমার আপনার নবী আবার জানিয়ে দিলে, ও জানেরা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর তোমাকে যদি এতটা মহব্বত করতে, এতটা প্যার করতে, এটা দুধমা কি আপন মা বোঝা যেত না? সাহাবা হুজুর আমাকে যেতে নবী আবার জানিয়ে দিলে, ও সাহাবাগণেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা যদি গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের যদি জুতো না বানিয়ে দাও, তোমার মায়ের যদি পায়ে জুতো বানিয়ে দাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের আমি শোষ করতে পারবেন না। আমার এত মর্যাদা, এখনো কিছু কিছু বাড়ি হয়েছে, মায়েদের ভাত দেয় না, বাপকে দেখে না, মাটা ওষুধের জন্য কাঁদে না, ছেলেটা ওষুধ কিনে দেয় না, ও মাটা ওষুধ কিনে দেয় না। ওই বাড়িতে কোনোদিন রহমত আসবে না, রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। ওই বাড়িতে আল্লাহ পাকে আর আল্লাহ পাকে মালাইকা ফেরেশতা বন্ধ করে দেবে। আল্লাহ পাকে ভালো ভালো ফেরেশতা রয়েছে, মালাইকা ফেরেশতা দেবে না। যে বাড়িতে বাপ মায়ের কত থাকবে না, আপনি থাকেন খাটের উপরে, মাকে শুতে দেন বারান্দাতে, আপনি থাকেন এসি ঘরের ভিতরে, মাকে দেন একটা ভাঙা তক্ত বসে, আপনার মশারিটা ভালো, মায়ের মশারিটা ছেঁড়া, আপনার পরনের কাপড়টা ভালো, বাপের লুঙ্গিটা ছেঁড়া, আপনার ছেলে মেয়ের পোশাকটা আপনি যেমন কিনে দিলেন, ছোটবেলায় বাপ আপনাকে কিনে দিল, আজকে বাপের ক্ষমতা নয়, আজকে বাপের বয়স হয়েছে বলে ওই বাপটাকে অবহেলা করলে, ওই মাটাকে অবহেলা করলে, এটা করলে চলবে না। রীতি আপনি ঠিক করে, মনটাকে ঠিক করে, মন ঠিক তো সব নেই, মন খারাপ তো সব করা। আমি যেটা বললাম, আল্লাহ নবীকে ভালো যদি বসে, আগে মাকে প্রিয়ার করে, আপনার বাড়ি আসল প্রিয় আপনার বাবা। আপনার আমার রীতি পাল্টে গেল। আমি আলেম, আপনি আমার হাতে মুসলমা করলে, হাতে নজরানা দিয়ে দিলে, আমি নজরানা কোথায় নেব? কোটি লাখ টাকার আমার গেল কার? কথা বলেন, আপনি আমাকে কি দিলে? হুজুর পুরপুরা শরীফ চলে গেলে,
হ্যাঁ হুজুরা বসে রয়েছে মাশাআল্লাহ এদিকে নামাজ পড়লেন না রোজা জিয়ারত করতে ব্যস্ত নামাজ পড়লেন মায়েদের রোজা একটু কম করতে বলো আমি ওয়াজ করি কালকে ওয়াজ করব মায়েদের বলে মহিলারা একটু মায়েরা আপনারা ওয়াজ কালকে করবেন বাড়ি গিয়ে মায়েরা পদ্মার মায়েরা আপনারা ওয়াজ বাড়ি গিয়ে করবেন এখানে আমি ওয়াজ করতে শুনে আজকে কালকে আপনারা ওয়াজ করবেন আর জায়গায় গল্প করবেন কালকে আজকে এখানে ওয়াজ শুনে তাহলে কি বুঝলেন আপনি আমাকে কত দিলেন হুজুর 500 টাকা হাতে ধরিয়ে দিলে হুজুর একটু দোয়া করে এই রীতিনীতি বাদ দিতে হবে ফুরফুরা শরীফে চলে গেলে সিরাত দরবারে চলে গেলে আনিগোপা দরবারে চলে গেলে বিভিন্ন দরবারে চলে গেলে আলেম ওলামার সঙ্গে মুস্তফা করলে তাদের হাতে নজরানা দিলে জুরা পকেটে নিয়ে দিল কিন্তু বলে হুজুরের থেকে আগে আপনার বাপ মার কদরটা বেশি আমার থেকে বাপ মার সম্মানটা বেশি আলেম ওলামার থেকে বিশ্বাসের থেকে আপনার বাড়ি আপনার মা আপনার বাপের সম্মানটা বেশি বাপ মার হাতে টাকা দিলেন না ঈদের দিয়ে চলে গেলে ঈদের নামাজ পড়তে আদায় করতে গেলে বাপের হাতে টাকা দিলেন না ইমামের হাতে টাকা দিলেন বাপের হাতে টাকা দিলেন না মাকে টাকা দিলেন না ইমামকে দিলে আলেমকে দিলে হুজুরকে দিলে মুসলমান করে করে দিয়ে দিলে আসল জায়গা ছেড়ে নকল জায়গা ধরলেন আসল জায়গা ছেড়ে নকল জায়গা কথা আমার কিন্তু খারাপ লাগতে পারে খালি বলেন হুজুর আপনি আপনার ব্যবসায় তো চট ফেলে দিচ্ছেন আমাকে আপনার টাকা দিতে হবে হাদিস কোরআনে আসে নাকি যে মুসাফা করে টাকা দিতে হবে দেখান আমাকে কিন্তু আপনি মুফতি সাহেবের ফতোয়ায় পেয়ে যাবেন যে বাপ মার হাতে আপনি টাকা দিতে হবে তাহলে খুশি হয়ে লাইন বাই লাইন দাঁড়িয়ে হুজুরদের নজরানা দিয়ে দিলেন হাতে কিন্তু বাপটাকে দিলেন না মাটাকে দিলেন না বোনটার বাড়িতে ঝামেলা বোনটার অশান্তি চলছে বোনটার জ্বর বোনটার শরীরটা খারাপ হাগনাটা মাদ্রাসায় পড়ে গ্রামে একটা কোচি মাদ্রাসায় পড়ে এতিম ছেলে তাকে দিলেন না পীর সাহেবদের ঘরে দিলেন আলেম ওলামার ঘরে দিলেন সেখানে দিলে কাজ হবে সেখানে দিলেন কথা বুঝলেন সেখানে দিলে কাজ হবে সেই জায়গায় আপনার খালি কি হবে পরিবর্তন কবে হবে ছেলেগুলো অতটা সোজা না বোঝেন মানে সেখানে খরচা করলে লাভ হবে সেই জায়গায় খরচা করেন যেখানে খরচা করলে লাভ হবে না সেই জায়গায় খরচা করেন তবে এই না আমি বলিনি যে আপনারা হুজুরদের টাকা দেবেন না কাউকে কিছু দেবেন আমি বলিনি কিন্তু আগে আপনার যেখানে খরচা করা দরকার ওই জায়গাটায় খরচা করতে হবে বাপ মা ওষুধ কেনার লেগে ছেলেটার কাছে বারবার চাচ্ছে ছেলেটা বিচার হবে বিচার হবে কোনো চাপ নেই তুমি খাটে শুচ্ছো আর মাটাকে বাইরে শুতে দিচ্ছ বিচার হবে ও তোমার নামাজের দাম থাকবে না কত বড় মুসল্লি আছো কত বড় হাজি আছো কত বড় পাজি আছো দেখে নাও ভালো আরাম করে শুলে বাপ মাকে বাইরে নামাজের দাম থাকবে যারা এই কাজ করছো এখনো পর্যন্ত পরিবর্তন হয়ে যাও মরণের পরে জায়গা খুঁজে পাবে বাপ মা যদি একবার তোমার মা যদি বলে আহ বেটা এত কষ্ট করে মানুষ করলাম এই ফল বদদুয়া হাত তুলে করতে হয় না বলে বদদুয়া হাত তুলে তুলে করতে হয় মুখ থেকে যদি একবার বাপ মার মুখ থেকে যদি একবার আহ শব্দটা বেরিয়ে যায় তুমি সে ওই জন্য বাপ মার মুখ দিয়ে জানো আহ শব্দটা না বেরোবে যে আমার কচি এটা করলো এই ছেলে মানুষ করলাম
এই কথাটা যেন বাপ মার মুখ দিয়ে ছেলেরা ছেলেরা তোমাদের ব্যবহার দিয়ে যেন পান। যাদের নতুন বিয়ে হয়েছে বইয়ের সব দাবি ইসলাম আপনাকে রাখতে বারণ করছে। যাদের নতুন বিয়ে হয়েছে সব দাবি ফিরে রেখো না, জ্বালাই পড়ে যাবে। যেমন নিচেই রেখেছো নিচেই রাখো, মাথায় তুলো না, মাথায় উঠে গেলে কিন্তু আর নামতে চাইবে না। সাবধান, বাপ মা আপনার আগে, পরে বিবি। সে বাপ মার ওসিলায় দুনিয়ায় চলে এলে বাপ মার কদর আগে। প্রায় বাড়িতে এটা চলছে, প্রায় বাড়িতে চলছে। আল্লাহ অহংকার মাফ করুক, আমি আমার দিয়ে বলি। আমাদের বাড়িতে একটা মাত্র তত্ত্ব ছিল, নতুন ঘর করেছি, এক জায়গায় উঠে গিয়েছি আমরা, গল্প করছি না, বোঝানোর জন্য। কসম খোদার, আমি আপনাদের শিক্ষার জন্য বলছি, কিছু ব্যথা লেগছেন না তো? তো একটা খাট আমি কিনেছি নতুন, মানে কিস্তি, বোঝেন তো? কোনো কিস্তি নাই, 20,000 দিয়েছি, 10,000 বাকি, সপ্তাহে সপ্তাহে 1,000 করে দেই, এইভাবে নেওয়া আছে। তো খাটটা নিয়ে আমি আব্বা মায়ের ঘরে দিয়ে দিই, বুঝলে? মাঝে মাঝে যখন যাই আব্বা মা থাকে, আমার তক্তপোষ আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ি। ওই খাটে আমার শুতে মাঝে মাঝে লজ্জা লাগে। আর বোনটা বলে, কি তুই খাটে শুচ্ছিস? মাঝে মাঝে শুয়ে লজ্জা লাগে না, বুঝলেন? ওই জন্য বাপ মার কদর আপনারা আগে দেন। নিজে খাটে শুলেন, খাটে শুতে কদিন বাঁচবে? আর বাপের বয়স 60 হলো, 50 হলো, মায়ের বয়স 60-65 হলো, আর কদিন? 5 বছর, 3 বছর, হায়াত তো বেশি নেই, তাহলে কেন কমতি থাকবে? ওই জন্য আমার কবিতার ভাষায় লিখছে কি, ওই চাঁদের আলো লাগে ভালো ছড়াই জোছনা, ওগো সবার থেকে সুন্দর আমার জন্ম দুঃখী মা, ওগো সবার থেকে সুন্দর আমার জন্ম দুঃখী মা। সোনা দানা পান্না হীরা মুক্ত খাজানা, সোনা দানা পান্না হীরা মুক্ত খাজানা, ওগো সবার থেকে প্রিয় আমার জন্ম দুঃখী মা, ওগো আমার সোনা মা, ওগো আমার সোনা মা, ওগো আমার কলিজার মা, ওগো জন্ম দুঃখী মা। যার আঁচল তলে শিশু মেলা কাটো আমার রাত, আমি পাই না তেমন আদর মায়া, পাই না মহাবাত, স্বার্থ ছাড়া অর্থ বিনা ভালোবাসে না, স্বার্থ ছাড়া অর্থ ছাড়া ভালোবাসে না, তোমার মতো এমন আপন কেউ তো হবে না। ও জন্ম দুঃখী মা, ও জন্ম দুঃখী মা, ও আমার সোনা মা, আমার সোনা মা। মা সইল কত কষ্ট সন্তানের জ্বালায়, কত জমি অনাহারে সন্তানের মায়ায়, থাকলে গায়ে কাদা ধুলা লাগতে দিত না, থাকলে গায়ে কাদা ধুলা লাগতে দিত না, ভুলতো তখন আমার ভুলতে সোনা। ও জন্ম দুঃখী মা, ও গো আমার সোনা মা, ও জন্ম দুঃখী মা, ও গো আমার সোনা মা। কথা ঠিক না ভুল? তোমার যখন দিনকান হয়েছিল, তোমার শ্বশুর শাশুড়ি বাড়ি দেখেছিল তোমার সম্পত্তি, ঠিক না ভুল? শ্বশুর শাশুড়ি ভালোবাসায় স্বার্থপর রয়েছে। শ্বশুর শাশুড়ি যতই আপনাকে ডিমের নাস্তা দেখ, আর কি দেয়, যতই আপনাকে গরম দুধ দেখ, যতই আপনাকে ডিম হাফ সেদ্ধ করে দেখ, যতই আপনাকে প্রোটিন জিনিস খাওয়া, ভালোবাসায় স্বার্থ রয়েছে, কিন্তু বাপ মায়ের ভালোবাসায় স্বার্থ নেই। কেমন? শ্বশুর বাড়ি যখন দেখেছিল, প্রথম দেখেছিল ছেলেটা দেখতে ভালো না খারাপ। আমি দেখতে ভালো খারাপ আমার বাপ মার কাছে আমি বলে ভালো,
তারা যে একটা জায়গায় মেয়েটাকে বিয়ে দেবে, মেয়েটাকে দেখবে না, ছেলে দেখবে মেয়েটা কোন জায়গায় দিচ্ছি না দিচ্ছি, আমার কচি কোথায় থাকবে না থাকবে, ছেলে কি করে না করে, কিন্তু কিছু করুক বা না করুক ছেলে বাপের কাছে কথা বলেন ভালো, মেয়ে কিছু জানুক বা না জানুক ওই পক্ষে ভালো। তাহলে আপন কারা এরা না ওরা, কথা বলেন কথা বলে শ্বশুর শাশুড়ি নাকি দুদিনের ডিম সেদ্ধ খেয়ে যুবকরা ভুলো না, এক গ্লাস দুধ খেয়ে ভুলো না, একটা বাইকের আশায় ভুলো না, একটা খাটের লেগে ভুলো না, একটা আরমানির লেগে ভুলো না। বড্ড যদি তোমাকে 2.5 লাখ টাকার মালে যদি ভুলে যায়, বাপ মা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, বাপটা 1 বিঘে জমি দিল, 5 বিঘে জমি তোমার নামে আছে, আর মাত্র 3 লাখ টাকায় বাপ মাকে ভুলে ওটাকে আপন করলে, বাপ মায়ের সাথে পরামর্শ নিলে না, শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ নিলে বাপ মার মনে কষ্ট হয় না? হ্যাঁ, কিছু কিছু যুবক ওই ওদের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, বাদ দিতে হবে। একটা যাবে আবার আসবে, আসি তো একটা যাবে আবার আসবে, তেল মাখিয়ে চলে। ভালোবাসা তবে এখান থেকে দিল থেকে, তোমার খুশিতে সে খুশি, তোমার আনন্দে সে আনন্দ থাকবে, তোমার দুঃখে সে দুঃখে থাকবে। এটা হলো প্রকৃত একজন বিবি। আর তোমার অভাবের সময় সে তোমার বাপ মার অজুহাত দিচ্ছে আর বলছে আগে জানলে তোমার সংসার আমি করতাম না, আমার বাপ মা কি দেখে যেখানে দিয়েছে। প্রথমে তো টান রাখার দরকার ছিল, সংসারটা ফুটে উঠলো, তারপরে চলে গেলে পিছনে কট লাইন জুড়ে দিলে কথা খারাপ লাগলো। হ্যাঁ, সমাজে কিছু কিছু মহিলা জন্তু জানোয়ারের থেকে খারাপ। বলেন, এত বড় কথা বললেন, কিছু কিছু বললাম সবাইকে না। সমাজে আপনি মিলিয়ে কুকুরের যখন বাচ্চা হয় ধারে কাছে যেতে দেয় কি দেয় না? বলে না কুকুরটা হন্যে হয়ে গিয়েছে, বলে না সামান্য কুকুরটা বাদ রেখে দেয়। একটা মুরগি যখন পিলে উঠে তার কাছে যেতে ভয় লাগে, ও যে তেড়িয়ে আসবে, ঠুকরে নিতে পারে। কি ঠোকরানি বলেন না অন্য কিছু বলেন? ঠোকরানি বলেন। তাহলে কি জন্য, কিসের মায়া করলো? আরে আমরা কি মুরগিটাকে জবাই করবো নাকি পিলেটাকে ভাজবো নাকি? তাহলে ও চাচ্ছে ওর বাচ্চাটাকে কি করবে, হত্যা করবে। আর কিছু কিছু মহিলা 1 বছরের ছেলে, 2 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 2টো ছেলে, 3টে ছেলে রেখে রেখে চলে যাচ্ছে। ও একটা পশু খারাপ, একটা কুকুরের বাচ্চার কাছে কাউকে যেতে দেয় না। আর কিছু কিছু মহিলা এই পশুদেরকে রেখে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। তাহলে এই পশুর থেকে ভালো না খারাপ? কথা বলে, আমার রস খারাপ লাগছে। আমার কিছু কিছু মায়েদের কলিজায় লাগতে লাগলে আমার কিছু করার নেই, লাগুক না আপনার কাছে। যে যে কাজের কাজই চোরের মন পুলিশ, কথা বুঝলে? অত দিন তত সোজা না। কি ভাবলেন আপনি? এইভাবে সংসার গুলোতে আজকে অশান্তি চলছে কি চলছে? হাজারো ফুরফুরা শরীফ থেকে 30,000 টাকা দিয়ে হুজুর আনলেও অজি শুনবে। সমাজ যদি পরিবর্তন না হয় অশুনেও কিছু হবে, আর আমার অস করেও কিছু হবে। পরিবর্তন, যুবকরা বারবার বলি নতুন বিয়ে করেছো শক্ত হও, বউদের কাছে ফোন দিও। সোজা কথা, বাড়িতে ফোন দিও না, দিলে বিপদ আছে, দিলে বিপদ। বিবাহর আগে বলে দাও সব দাবি রাখবো, 6 ইঞ্চির দাবি রাখতে পারবো। আমার তো মেয়ে, তুমি থাকো, বাড়ি যখন আসবো তুমি চালাও,
দেখি তো আপনার বউটা মানে কি বাহানা জুড়বে আদর দেখাবে, ভুললে হবে না। কথাই বলে গুতোই না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা বিবিদের কাছে ফোন দিয়েছেন বাড়ি গিয়ে ফোন নিয়ে নেন। কিছু বুঝতে পারবেন না, সমাজ খারাপ, রীতিনীতি খারাপ, ফোন তুলে না। খারাপ লাগছে মনে হয় তো, আল্লাহওয়ালা দেখলাম, কত সুফি দেখলাম, হ্যাঁ ফোনটা এই পর্যন্ত থাক, কি করলো ঘোমটা এই পর্যন্ত। বাবা বাজারে গেলে বোরকা ছাড়া চলতো না, বাড়ি থেকে চলে গেল, কি হলো? এই দোষটা কিছু কিছু পরিবারে, আজ থেকে শক্ত হতে হবে আপনার। অত নবীর মতো পরিবার তৈরি করে, বিবিটাকে আল্লাহ নবীর বিবির মতো করে, আবার হুজুর নবীর মতো করে। ও যুবকেরা, বাবা মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী কেমন দিকে চলছে, আল্লাহ নবী আমরা কেমন দিকে সংসার চালাতে, আমার আল্লাহ নবী কেমন দিকে সংসার চালাতে, এইভাবে সংসারগুলো চালিয়ে দেয়। আমার আল্লাহ নবীকে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মহব্বত করতে, আমার নবীকে প্রিয় করতে, সব সময় আল্লাহ নবীকে নিয়ে থাকতে। আমার নবী কখন আসবে সব সময় নবী অপেক্ষায় থাকতে। আমার নবী যখন বাড়িতে এসেছে, একবার শুধু টোকা মেরেছে, দরওয়াজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কাজ করেন, আপনি বাজার থেকে কাজ করেন, বাজার থেকে একটা দিকে বাড়ি আসে, আর যদি গরমের সময় যদি পাকা চলে কেউ কিন্তু তোলা যাবে না। আরে যদি পাকা চলে দরওয়াজা ভেঙে ফেলবেন, ঘুম ভাঙবে না। কি মহব্বত করলো আপনাকে, আপনি মনে করলে সে আপনার বিবিটা মনে হয় সব থেকে আপনাকে বেশি মহব্বত করে। ভুল কথা, আমি আপনাকে প্রমাণ সহ বুঝিয়ে দিই। যদি আপনি বলেন হুজুর আমার রাস্তায় যদি বাড়ি আসতে যদি লেট হয়, আমার বিবি আমাকে ফোন করে বলে এই দেখো কখন আসবে বলো। কথা বুঝলেন? শুধু শুধু ফোন করে হুজুর, না আমার না, সত্যি সত্যি আলহামদুলিল্লাহ ভালো জিনিস। যদি রাস্তায় চলে এখন এলে না, আল্লাহকে বাড়ি থেকে বাইক নিয়ে বার হলে শ্মশানে যাবে, কাজে চলে গেলে শ্মশানে যাবে। বিবিটাকে আজকে বাড়ি দিয়ে বললেন বিবি, সাধারণত আমরা বেশি তুই দেখারি করি, আর কি হয় মহিলারা কি বলে, কি বলে এই দেখো কচির মা, অমুকের মা, এই দেখো ওই দেখো, ডাকগুলো বুঝলেন সব একই ব্যাপার। কি বলে ঠিক এইভাবে বলবেন, এই দেখো তুমি যে আমাকে এত মহব্বত করো, তোমার কাছে আমার একটা দাবি। আচ্ছা আমার এই দাবিগুলো বাড়িতে জানাবেন তো? কি আপনারা জানাবেন তো? চাপ নেই, বিবিকে বলবেন, দেখি আপনার বিবি বাড়িতে হয়তো দেখা হবে কি বলতে পারবো না, তবে আমার এই দাবিটা রাখবেন। ছাড়া ছাড়া বিবিকে বেশি মহব্বত করে, বউকে বেশি মহব্বত করে, বাড়ি গিয়ে বলবেন বিবি আমার লেগে তুমি থাকো, বাড়ি আসলে আমার কচিরা খাই না, তুমিও খাও না। আমি বলি যখন খেলা তুমি বলো, তুমি না আসলে আমরা এখনো খাবো না, আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। ও আমার বিবি, যদি তোমার আগে যদি আমি মরে যাই, তিন কামরা ঘর রয়েছে, বারান্দার মধ্যে আমাকে মাটিটা দিও, তোমার আগে মরে যাই, তুমি বলবে কি বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ কবরের স্থানে আমার স্বামীকে দেব না, সব সময় আমার কবরটা তুমি বাড়িতে দেখতে পাবে, বাড়িতে বসে আল্লাহর কাছে দোয়া করবে, সন্ধ্যা দোয়া করবে, দুপুরে দোয়া করবে, আমার কবরটা বারান্দার ভিতরে দেবে। তুমি তো আমার লেগে থাকো না, তুমি এক কাজ করো,
আমার ছেলে মেয়ে আমার লেগে থাকে, আমি আব্বা, আমি তোমার স্বামী, এই বারেন্ডা আমাকে মাটি দিও, আর তুমি সব সময় আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। কি দোয়া? আল্লাহ আমার স্বামীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম দাও, এই দোয়া করো। বিবিটা দাবিটা রাখবে? কথা বলে না। রাখবে তো? কেন রাখবে না? আপনি না আসলে যে ভাত খায় না, আপনি না এলে বারবার ফোন করে বকা, এত লেট করলে হয়? কটা বাজে? ঠান্ডার সময়, শীতের সময়, তাহলে আপনি কেন কবরস্থানে যাবেন? ঘরেতে মাটি দেখ, সব সময় আপনাকে দেখ, চোখে চোখে থাকবে, সব সময় দোয়া চলবে, ভালো হবে না? বিবি দাবি রাখবে না? কথা বলে রাখবে। তাহলে বিবিও আপনার লেগে আপন হবে কখন? দুনিয়া যত করে থাকবে, বেঁচে যত থাকবে তত কোন আপন, পড়ে গেলে পর। কি বুঝলেন ভাইয়েরা আমার? আপন না, এটা তো সামান্য দুনিয়া একটা মায়া, মায়া, অন্য কিছু নাই। মায়া ত্যাগ করতে হবে। বলি এই নয় যে বউকে ধরে পিটবেন। হ্যাঁ, বিবিকে মারা যাবে চারটে কারণে বউকে পেটানো জায়েজ আছে। কয়টা? চারটে কারণে বিবিকে মারতে পারে। যদি আপনার সন্দেহ হয়, আমার মায়েরা বোনেরা যদি মনে করেন যে দেখেছো কচিটা জলসা এলো, কি ওয়াজ করছে, আমাদের মারির প্ল্যান বের করে চলে গেল নাকি? না, চার কারণে স্বামী বিবিকে মারতে পারবে। বাড়ি যাবে, আমি বললে তো ভুলে যাবেন। গুগল বোঝেন তো সবাই নাকি? গুগলে সার্চ করবেন যে বিবিকে কয়টা কারণে মারা যায়, চারটে কারণ দেখি। এক নম্বর কারণ বিবি যদি নামাজ না পড়ে। দু নম্বর কারণ হলো শরীয়তের বেখেলাফ যদি চলে। তিন নম্বর কারণ হলো ও যুবকেরা, কাম কেলানো শুরু করতে পারবে যদি বিবিটা আদবের বেখেলাফ চলে। তোমার বিবি যদি দিনের কাজ যদি অস্বীকার করে, আপনি শরীয়তের কথা বললেন, নামাজ পড়তে বললেন, নামাজ পড়লো না, মানতে পারবে? তাই বলে মুখে মানতে পারবেন না, মুখ বাদ দিয়ে। কেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কুদরতি হাত দ্বারা মুখটাকে বানিয়েছে, জোরে বলে। ওই জন্য বিবিদের ক্ষেত্রে সতর্ক হন। আমি আবারও বলছি, যারা ফোন দিয়েছেন ফোনগুলো আস্তে আস্তে নিয়ে নেন। বুঝতে পারবেন না শস্যের ভিতরে কিন্তু ভূত। কাকে দিয়ে ঝাড়াবে? যে শস্যে দিয়ে বাংলা কথায় ভূত ঝাড়ানো হচ্ছে, সেই শস্যের ভিতরেই ভূত বসে রয়েছে। তাহলে কাকে দিয়ে ঝাড়াবে? বলে কাজ হবে? কথা বলে না, কাজ হবে? শস্যে দিয়ে ভূত ঝাড়াচ্ছে, ভূত তো শস্যের ভিতরেই। ভালো হয়ে যায়, সময় আছে পরিবর্তন। আল্লাহওয়ালা হন, পদ্মানিশীলা হন, নামাজটাকে ধরেন, রোজাটা ধরেন, দিন শরিয়তটাকে মানেন। মহব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় না, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় না, আর বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এটা কবি কবির ভাষায় লিখেছে। তার লজ্জা নেই, হাজার বললেও লজ্জা। ওই জন্য আমার নবীকে বেশি মহব্বত করো।
আমার নবীকে কে মহব্বত করেছে? স্বয়ং আল্লাহ পাকের ফরজ। আপনার আমার নবীকে আপনি আমি নবী নবী করে, আপনি আমি নবী নবী করে, ও যুবকেরা, বাবা মুরব্বি বাবারা, এরা বড়েরা মহিলা বড়েরা, আপনি আমি নবীকে কত মহব্বত করি বলে আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা পর্যন্ত, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এতটা মহব্বত করতে, আল্লাহ নবীকে এতটা প্যার করতে, আল্লাহ নবীকে এতটা তাজিম করতে, আল্লাহ নবীর কাছে যখন চলে আসে একবার সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ভদ্রতার সাথে নম্রতার সাথে আপনারটা ভালো রেখে আল্লাহ নবী আছে আদবের সাথে আস্তে আস্তে ছোলো ছোলো ভাবে কথাবার্তা বলতে। আমরা কি করি? কথা বলেন, ফারিস্তা হয়ে এত তাজিম। আপনার আমার নবী যখন দুনিয়া থেকে যখন পরদা নিয়ে নেবে, আপনার আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আল্লাহ নবী কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী কাছে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত, আমি মালাকুল মউত, আমি আজরাইল, কারোর কাছে অনুমতি দিয়েছি না, আপনি যদি অনুমতি খালি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আপনাকে নিয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও ভাই মালাকুল মউত, আমার জিবরিল কোথায়, আমার জিবরিল কোথায়? আল্লাহ রাসূল বললেন, আমার জিবরিলকে ডাকো। আল্লাহ নবী যখন ফেরেশতাকে জানিয়ে দিলেন, ও আমাকে বাড়ি বলা করে না, আমার জিবরিল আমিন কোথায়? জিবরিলের চোখ দিয়ে জোরে জোরে পানিগুলো জোরে জোরে পড়ে, হজারে পানিগুলো জোরে জোরে পড়ে। আল্লাহ পাকের ফেরেশতা তো কান্না ভেঙে পড়ে, তোটা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আমি জিবরিল আপনার কাছে, আর আপনার কাছে আসা হবে না, আপনার কাছে আসা হবে না, মনে তো বড় দুঃখ, মনে তো বড় প্রত্যাশা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই মালাকুল মউত, আপনি শুনে শুনে আমার নতুন নবীকে যখন জানটা কবজ করবে, এদেরকে যেন এইভাবে প্রশ্ন দিও না। তাহলে আমার নবী এত কিছু আমাদের লেগে করলেন, সেই নবীর লেগে আপনি কি করেছেন? মায়েরা কি করেছেন বলেন? কোন সুন্নাতটা আপনার ভিতরে আছে? কোন নীতি আপনার ভিতরে আছে বলেন। যদি আমার নবী বলে, উম্মাহ, তুমি যে আমার উম্মত, আমার হয়ে তুমি কি কি করেছিলে, কি মুখ দেখাবে? যুবকরা, মুরব্বীরা, মায়েরা, যদি আম্মাজান খাদিজা আপনাদের জিজ্ঞাসা করে, আমাদের আয়েশা হুজুর জিজ্ঞাসা করে, আমরা তো এত কিছু করলাম, মায়েদের যদি আমার নবীর আহলিয়ারা যদি জিজ্ঞাসা করে, ও কি করেছিলে, কতটা আদব করেছিলে, কতটা আমার নবীকে ভালোবেসেছিলে, আমার নবীকে কতটা তাজিম করেছিলে, একটু বলো। মায়েরা কি বলবে, কি উত্তর দেবে? কিছু কিছু মহিলা কি করে, মাথায় কাপড় কয়টা সময় দেয়, বলে চুলটা ঢেকে রাখা ফরজ না, বলে। কিন্তু কিছু কিছু মহিলা কয়েকটা সময় মাথায় কাপড় দেয়, বাকি সময় দেয়, ওই সময় মনে হয় মাথায় কাপড় দেওয়া যায়, বাকি সময় মনে হয় না যায়। একটা লেন, এক নাম্বার হলো মসজিদে যখন কি শুরু হয়, আল্লাহু আকবার,
তখন মাথার কাপড় উঠে যায়, আর একটা সময় ওঠে যদি কাকে দেখে দেওয়ান না ভাষা, আসুদ দেখলে মাথায় কাপড় উঠে যায়, দেওয়ানটা দেখা যায় ভাসুরের জন্য হারাম। কথা বলে, ভাসুর দেখলে গুনাহ, দেওয়ান দেখলে গুনাহ। মায়েরা আওয়াজ মনে শুনতে পাচ্ছে না? পর্দায় মায়েরা আছে তো? মেয়েরা আওয়াজ শুনছে তো? আমার সবচেয়ে খারাপ লাগে কি জানেন, এই মায়েরা যদি এক জায়গায় হাজার বললেও ও গল্প করবে, হাজার বললেও আমি এখানে এক মিনিট চুপ থাকবো, ওখান থেকে শুধু জিকিরের আওয়াজটা আসবে। দেখেন, বুঝলেন? দেখেন আওয়াজ পাচ্ছেন তো? পাবেন, আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। যাত্রায় ওরকম নাকি? আপনারা তো আমার আম্মাজান খাদিজা, এমন কেন হয়? আপনাদের কণ্ঠ তো পর্দা, ওখান থেকে কথা বলছে, এখানে চলে আসছে, মাইক উঠে যাচ্ছে, মানে বুঝতে পেরেছে শাশুড়ির সাথে ঝামেলা করে করে অভ্যাস হয়ে গিয়েছে, ননদের সাথে ঝামেলা করে করে অভ্যাস হয়ে গিয়েছে। কথা বুঝলেন? তাতে আওয়াজ বার হয়। হ্যাঁ মায়েরা ভালো হয়ে যাও, বোনেরা ভালো হয়ে যাও, সারা বছর পড়বে না, পরীক্ষার সময় কলম পড়ে দাও, তাবিজ দাও, কাজ হবে। সারা বছর বই খুলল, পরীক্ষার আগে হুজুর দোয়া করেন, মসজিদ ইমাম সাহেব তাবিজ দেন, একটু হুজুর কলম পড়ে কাজ হবে। কে বলেছে? একটু মন বোঝে না তাই কসিদের দিতে, মন বোঝে না তাই দিতে, ওই জন্য রীতিনীতি ঠিক করে, আদর্শ কি বলছি, দিনটাকে মানে শরীয়তটাকে শক্ত করে ধরে। আপনি ইসলামটা আনেন, বিবিটাকেও দিনের জন্য আনেন, আপনি মানে বউটাকে শরীয়তের পথে রাখেন। এখনো পর্যন্ত বাড়ি ঠিক করতে পারলাম না, ঘরটা এখনো ঠিক করতে পারলাম না, আমরা সব জানি, তারপরও মানছি না কেন? আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে মদ খায়, কথা বলে যে মদ